আজকে তোমাদের এমন এক মিষ্টি প্রেমের গল্প বলবো যা দেখে তোমাদের বুক বাঙালি হিসাবে গর্বে ভরে উঠবে। আমাদের বাংলার শান্তিনিকেতনের এক মেয়ে এবং টোকিওর এক ছেলে, তাদের প্রেম, পরিণয় এবং সর্বোপরি সেই বাঙালি ছেলেটা কিভাবে বাংলার কালচারকে আপন করে নিল, আজকের ব্লগে থাকছে তাদেরই গল্প। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর আজকে না, এখন দেখতেই পাচ্ছ ভিড় ট্রেন, আমরা অফিস থেকে ফিরছি কিন্তু বাড়িতে ফিরছি না। তো আজকে আমরা ঠিক করেছি আমি পিঠা খাবো। কালকে পৌষ সংক্রান্তি গেছে, আমরা খেতে পারিনি। তাই আজকে আমরা ঠিক করছি আজকে যে করে হোক টোকিওতে খুঁজে 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 আজকে আমরা পিঠা খাবো। তাই আমরা বাড়ি ফিরবো না, সরাসরি অফিস থেকে এখন পিঠা খেতে যাচ্ছি আমরা। तुमने पहले कभी पीठा खाया है? नहीं। पता है पीठा क्या होता है? काइंडा मैंने फोटोज देखे। फोटो देखा है, আমরা फोटो देखे, बट बंगाल के हर खाना एक तरफ और पीठा एक तरफ, मतलब इतना टेस्टी है। जस्ट वहां पर एक गुड़ होता है, इसको नॉलेन गुड़ कहते हैं, तो हम बात करें महाराष्ट्र में पौष संक्रांति होता है। हम लोग उसको मकर संक्रांति बोलते हैं। मकर संक्रांति उसमें क्या करते हैं? हमारे यहाँ पर जैसे चावल के मिठाई बनाया जाता है, उसमें नारियल और एक स्पेशल गुड़ होता है जिसको खजूरी गुड़ कहते हैं, नॉलेन गुड़ कहते हैं, वो हम खाते हैं। फिर वहाँ पर क्या करते हैं? हमारे यहाँ पे तिल जो होता है, तिल तिल और गुड़ का एक ऐसा लड्डू बनाया जाता है, उसको तिल गुड़ बोलते हैं हम लोग। हाँ। और फिर हमारे यहाँ पे फीमेल जो है हाँ, वो मंदिर में जाके भगवान को चढ़ाते है। हैं। अच्छा। एंड हमारे में बोला जाता है कि तिल गुड़ या गुड़ बोला मीन्स होता है कि आप तिल गुड़ ले लो और मेरे से मीठी मीठी बातें करो। আচ্ছা দেখো গাইস, জাপানে একটা ট্রেনের স্টেশনের নাম হচ্ছে কানামাছি। দেখো ভালো করে, কানামাছি। কত মিল না বাংলা নামের সাথে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি সেই পুরনো, আমাদের এখানে একটা না বাঙালি দিদি থাকে যিনি আমাদের জাপানি জামাইবাবুকে বিয়ে করেছে। তো গাইস, আজকে আমরা পিঠা খেতে যেখানে এসেছি সেটা হচ্ছে এক বাঙালি দিদির রেস্টুরেন্ট, যার বাড়ি হচ্ছে শান্তিনিকেতনে, পূজা নাম দিদির। এবং ওই দিদি না এক জাপানিজ জামাইবাবুকে বিয়ে করেছেন। আর আশ্চর্যের কথা হচ্ছে ওই জাপানিজ জামাইবাবু এত সুন্দর বাংলা বলে। উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে, পিঠা বানায় নিজের হাতে, সমস্ত বাঙালি খাবারগুলো উনি নিজের হাতে বানায়। তো আমরা যখন প্রথমবার খেতে গেছিলাম, তোমরা একটা শর্ট দেখেছো আমার, যেটা খুবই ভাইরাল হয়েছে শর্টটা। আমি ওই জাপানি জামাইবাবু আর বাঙালি দিদিকে নিয়ে বানিয়েছিলাম, সেটা খুবই ভাইরাল হয়েছে। তোমরা যারা দেখেছো তারা দেখেছো, যারা দেখোনি তাদের বলছি। জামাইবাবু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে শান্তিনিকেতনে গেছিল ঘুরতে দেখতে, সেখানে গিয়ে আমাদের এই দিদির প্রেমে পড়ে এবং সেখান থেকে তাদের ভালোবাসা শুরু হয়। এবং তারপরে তারা ঠিক করে যে জাপানে এসে তারা সংসার পাতবে, সংসার পেতে বাঙালি খাবার জাপানিজদেরকে খাওয়াবে। তো অসাধারণ খাবার বানায় ওই জামাইবাবু, এবং খেয়ে পুরো আমি পুরো মুগ্ধ। আর আজকে আমরা পিঠা খেতে ওখানেই যাচ্ছি। দিদির সাথে ফোনে কথা হয়েছে, দিদি বললো যে এরকম আমি পিঠে বানাচ্ছি গুড় দিয়ে, খেলে চলে আসো লাড্ডু। তো তাই জন্য আজকে সরাসরি চলে যাচ্ছি দিদির কাছে পিঠে খেতে। তো আমাদের এই মিষ্টি দিদি জামাইবাবুর দুজন মেয়ে রয়েছে, একজন পড়াশোনা করছে আর একজন এখানে জাপানি ফ্যাশন ডিজাইনিং কাজ করে। কিন্তু এই প্রথম কোনো রেস্টুরেন্ট বাঙালি দেখলাম যেখানে আমাদের বাংলার একেবারে খাবার, দরজার সামনে স্পষ্ট করে লেখা আছে যে এখানে নান বিক্রি হয় না। তো গাইজ, আমরা চলে এসেছি ফাইনালি অফিস থেকে বাড়িতে না গিয়ে পিঠে খাওয়ার টানে পূজা রেস্টুরেন্টে। এ দেখো, এই যে এটা একটা মলের ভেতরে রেস্টুরেন্টটা, চলো। তো গাইজ, এই সেই জাপানি জামাইবাবুর পূজা রেস্টুরেন্ট, যেখানে দিদি আমার ইন্ডিয়ান দিদি জাপানিজ জামাইবাবুকে বিয়ে করে পুরো একেবারে বাঙালি করে ফেলেছে। আর দেখো, তোমাদেরকে বলছি কোথায় যেন লেখা ছিল নান, হ্যাঁ এই এখানে বড় করে লিখে দিয়েছে জাপানিজে নান আরিমাসেন। এর মানে হচ্ছে নান নেই। কেন জাপানিজরা বা বিদেশিরা না ইন্ডিয়ান খাবার বলতে শুধুমাত্র নানকেই বোঝে, তাই এরা লিখে দিয়েছে নান নেই। এখানে মাছের ঝোল, শুক্তো, হ্যান ত্যান পাওয়া যায়, বাঙালি খাবার পাওয়া যায়, কিন্তু নান পাওয়া যায় না। চলো তাহলে এন্ট্রি করি। নমস্কার দিদি, হ্যাপি নিউ ইয়ার। কি খবর? দিদি লজ্জায় লুকিয়ে পড়েছে ভেতরে, ওই দেখো উকি মারছে ভেতরে ওখান থেকে। দিদি, তুমি একজন জাপানি মানুষকে বাঙালি করে ছেড়েছো, এটা আজকে তোমার পিঠে হয়েছে? কি হলো? ওই তো দুধ পুলি পিঠে। তোমাকে কি সুন্দর লাগছে দিদি, জানো তো, সত্যি খুব সুন্দর লাগছে। দিদি খুব আমাদের দিদি খুব লজ্জা পায়, আসলে সত্যি খুব লাগে। আমি প্রথম থেকে যখন জানি যে দিদি খুব লজ্জা পায়, কিন্তু একেবারে মাটির মানুষ। তো তোমাদেরকে সবার আগে একটা কাজ করি, রেস্টুরেন্টের ভেতরটা দেখাই। মানে এই রেস্টুরেন্টের ভেতরটা দেখলে লাইক ওখান থেকে তুমি চিল্লিয়ে বলবে ভাই আমি বাঙালি, ভাই আমি বাঙালি। দেখো ওখানে দুর্গা ঠাকুর রয়েছে, দিদি রোজ পুজো করে, কি সুন্দর। আঙুল দিয়ে দেখাচ্ছি, সরি কমেন্টে কিছু বলবো না, আমি ভুলে গেছি, মা ক্ষমা করে দিও। ওখানে দেখো দুর্গা ঠাকুর রয়েছে, দেখেছো রেস্টুরেন্টের মধ্যে দুর্গা ঠাকুর রয়েছে, ওখানে কবিতা লেখা রয়েছে দেখো। আর এদিকে রয়েছে হাই রোহিত, হ্যালো হ্যালো। এর প্রথম
না না আগে একবার আগে এসেছিস আগে তো গাইজ ও হচ্ছে রোহিত হ্যালো করে দে। হ্যালো হ্যালো তো গাইজ তোমাদের একবার এই রেস্টুরেন্টটা পুরোটা ঘুরিয়ে দেখাই দেখো মা দুর্গার কি অপরূপ মূর্তিখানা রয়েছে এই কত বছর ধরে রয়েছে সেটা তোমরা শুনলেই তো এত সুন্দর করে দেখো এখানে রোজ জামাইবাবু এসে সকালবেলা পুজো করে মা দুর্গা পুজো করে তো আমাদের জামাইবাবু আসার আগে কিন্তু মা দুর্গাকে আগে বিয়ে করবি, তারপরে আমার হয় পূজা। ও মানে রেস্টুরেন্টে সবার আগে এসে আমাদের জাপানি জামাইবাবু হচ্ছে গিয়ে দুর্গা ঠাকুরের পুজো করে তারপরে এসে মাকে তুমি পুজো দাও তারপরে আমার পূজা হয়, হ্যাঁ, মন্ত্র তন্ত্র কিছুই জানি না। 16 বছরের দুর্গা ঠাকুর এই কোথা থেকে বানিয়েছো এই কুমোরটুলি আমাদের কলকাতার কুমোরটুলি থেকে গাইড দিদি জামাইবাবু তোমরা কিন্তু বানিয়েছো তাহলে এখানে একটা স্বপন সাং বলে একজন আছে, স্বপন সাহা হ্যাঁ, রাইট রাইট ওই দাদা প্রথম মানে ওখান থেকে যখন ফার্স্ট এখানে চিন্তা করলো যে একটা দুর্গাপুজো অনুষ্ঠান করা যাবে, তো ওনারা ওইখান থেকে এই দুর্গা ঠাকুর ফ্লাইটে এসছে হ্যাঁ ফ্লাইট এসছে ওই ফুনেতে আসলে পরে তো ইয়ে হয়ে যাবে কি বলে ভেঙে টেঙে ভেঙে যাবে যায় ফুনেতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ফুনে মানে কি এই জাহাজ আর ফ্লাইট জলজাহাজ জাপানে ফ্লাইটকে কি বলে কি খাবার এত অথেন্টিক তুমি কিভাবে রান্না করো খাবার না আমি রান্না করি না তো সব জামাইবাবু করে, তোমাকে আগে বলেছি না মিথ্যা কথা এত সুন্দর বাঙালি রান্না জামাইবাবু করে সত্যি করে জামাইবাবু মানে আমি আমাদের খেয়ে খেয়ে বড় হয়েছি, এখন আরো বড় হচ্ছি সবসময় এখন রান্নার ভিতরেই রয়েছে। শিখলো কোথা থেকে এটাই তো মানে ওই মা দুর্গা মনে হয় একটু শেখাচ্ছে ভেতরে ভেতরে। মা ভাবলো তুমি জামাইবাবুকে পটালে কিভাবে না পটাই নাই গো, জামাইবাবু জামাইবাবু তোমাকে আমাকেই ভালোবেসে মিথ্যে ফেলেছে। কথা। এ, না না সত্যি আমি ভাবি এত লাজুক একটা মেয়ে জামাইবাবু লাজিতে ভালোবাসাটা হলো কিভাবে বললো কিভাবে জামাইবাবু চলি হয়েছে তোমাদের মানে চলো গাইজ আগে পিঠা খেয়ে নি কেননা এই পুরো একটা মাস ধরে রিলে ভিডিওতে পিঠা দেখে 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 আমি পচে গেছি আর বাড়িতে একবার পিঠা বানানোর চেষ্টাও করেছি তোমরা ব্লগে দেখেছো কিন্তু আমি ফেল করেছি তো এবার তাই জন্য একদম অথেন্টিক পিঠা দিদির হাতে জামাইবাবুর হাতে পিঠা খেতে চলে এসেছি চলো খাওয়া যাক। তো গাইজ রেস্টুরেন্টে এতটা বাঙালি দেখো কাঁসার গ্লাসে জল খাচ্ছি কোষা চিকেন অসাধারণ আমাদের জাপানিজ জামাইবাবু আমাদের জন্য পিঠা নিয়ে আসছে কেমন আছো এই পাশাপাশি এই চলে রাধে রাধে। দেখো একদম পিঠে সাজিয়ে নিয়ে এসছে পিঠে উৎসব চলছে এই পিঠেটা কে বানিয়েছে এটা আমি বানিয়েছি ফার্স্ট সপ্তাহ পাটি সাপটা আর এটা কি এটা পুরি পিঠে পুলি পিঠে তো আমাদের জামাইবাবু নিজের হাতে পাটি সাপটা পুলি পিঠে বানিয়েছে এই না, এইটা। ও গড এটা ক্ষীর দুধ এটা কি দুধ পুরি দুধ পুলি আচ্ছা সবার একটাই প্রশ্ন ছিল আমাদের জামাইবাবু নাম কেন বলেনি কাউকে আমার নাম হ্যাঁ হ্যাঁ আমার নাম হিরোয়াকি নাগা হিরো আকি আমাদের হিরো আকি জামাইবাবু এই যে রেস্টুরেন্টটা আসতে অনেক সমস্যা হচ্ছে মানে বলছি যে কিভাবে যাবো তো কিভাবে বেসিক্যালি টোকিওতে যারা থাকে আসবে কিভাবে এই মেট্রো চিওদারাই চিওদা লাইন ধরে এখানে নামবে নেমে কোন স্টেশনে নামবে মাচিয়া স্টেশন মাচিয়া স্টেশন থেকে কত দূরে কি 7-8 মিনিট হেঁটে 7-8 মিনিট মানে লাইক বাংলা বলছে শোনো একবার জাস্ট শোনো থ্যাংক ইউ জামাইবাবু তো গাইস পিঠে খাচ্ছি আমরা পৌষ সংক্রান্তির পিঠে তো গাইস পুলি পিঠে খাচ্ছি ভাপা পিঠে যেটা বলে পুলি জাস্ট ট্রাই জামাইবাবু বানিয়েছে জাপানি জামাইবাবুর হাতে বানানো পুলি পিঠে জামাইবাবুকে আজকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাব গাইস তোমরা ভাবো যে আমরা জাপান ওদের কিছু খেতে পারি না কিন্তু খুঁজলে তো ভগবানও পাওয়া যায় পিঠে কম থাক ये वाला सब होता है इस बहुत टाइप का होता है मेरे घर में छोटे छोटे होते हैं পিঠে মনটা কয়দিন ধরে শুধু পিঠে পিঠে করছি 3 या 4 साल बाद हो रहा है তো ভাই তোমরা কমেন্টে বলো আমি এখান থেকে আজকে নলেন গুড় নিয়ে যাচ্ছি নলেন গুড়ের রসগোল্লা বানাবো না পিঠা বানাবো কমেন্টে যেটা আসবে সব থেকে বেশি কমেন্ট আমি সেটাই বানাবো আচ্ছা কে ভয় পায় জামাইবাবু তোমাকে ভয় পায় না তুমি জামাইবাবুকে ভয় পাও আমি জামাইবাবু ঘন্টা ভয় পাও জামাইবাবুকে হ্যাঁ, আমি দেখি তুমি আমার শাসিয়ে যাচ্ছে এই কি করছো ঠিক করে কাজ করো ওরকম বলি না গো তো গাইস আমাদের আম্বা প্রথমবার लूची ट्राई করছে কেন যেহেতু महाराष्ट्रियन তোমরা জানো तो पहले टेस्ट करके बता कैसा लग रहा है ऐसे नहीं उसको करते ऐसे पूरा आराम कर खाया जाता है ये है ऑथेंटिक खाने का गाइस তোমরা বলো
হচ্ছে हाउ द टेस्ट अप्रतिम नहीं हाई सर ऐसे बोलना है हाउ द टेस्ट हाय सर মাংস কিসের মাংস মাটন মাটন আর এটা সবজি আর এটা মুগ ডাল ভাজা মুগের ডাল হ্যাঁ আর এটা মাছের চপ আচ্ছা তা আমাদের মাংস খাওয়া হয়ে গেল ভাত খাসির মাংস আর আবার দিদি নিয়েছে ওর চাটনি তো সন্ধ্যা হ্যালো গাইস ফাইনালি এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম তার সাথে দেখা হয়ে গেল আমাদের হিরোয়াকি জামাইবাবু রাধে 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 তো রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো তো এই যে দেখলাম সারা এই রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দ কিছু পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি গীতা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি পড়ছে তুমি জাপানিজও পড়তে পারো আবার বাংলাও পড়তে পারো পড়তে পারি কিন্তু অত তো বুঝি না তুমি জাপানিজে গীতাঞ্জলি প্রথমে পড়েছিলে তারপর মানে এই যে আমাদের বাংলার প্রতি টানটা তুমি এই যে এত সুন্দর রান্না করছো আমরা খাচ্ছি মানুষ তো জানবে কিন্তু কিসের জন্য তুমি বাঙালির রান্নাটা কেন এতগুলো স্টেট রয়েছে সবাই হয় দিল্লি যায় মুম্বাই যায় তুমি বাংলা কেন ভালোবাসার জন্য। ভালোবাসা দেখো এবার বুঝতে পারছো তো দিদি হচ্ছে আসল কালপ্রিট সমস্ত কিছু পাশ থেকে বলে দিচ্ছে রেস্টুরেন্টে জাপানিজ বেশি না ইন্ডিয়ান বেশি জাপানি বেশি জাপানিজ ওরা খেতে পছন্দ করছে বাঙালি ফুড তো অনেকে কমেন্ট করেছে যে প্রথমে একটা কমেন্ট একজন বলছে দাদা জামাইবাবু তোমাদের রেস্টুরেন্টটা দেখে খুব পছন্দ হয়েছে আমি ওই রেস্টুরেন্টে কাজ করতে চাই তো তোমাদের কি বলার আছে এটা নিয়ে তোমাদের এখানে বলছে হেল্প করতে চাই কাজে আমরা নিজে তার মানে দুই স্বামী স্ত্রী মিলে করছে এখানে কাউকে আপাতত দরকার নেই তাই তো তো লোক কাজ করতে আসলেও তোমরা রাখছো না না রাখছি না তো বেসিক্যালি আমাদের আনন্দটাই ডিসমিস হয়ে যাবে এই করো ওই করো সেই করো অর্ডার দেওয়া চলবে না হ্যাঁ দিদি আমরা এরকম নিজেদের মতন করে দিদি জামাইবাবুকে কন্ট্রোল করছে ছড়ি ঘোরাচ্ছে সেটা যদি কেউ থাকে তার সামনে করতে পারবে না না তাই তো তো আজকে আমরা যে রান্নাগুলো খেলাম পিঠে সব কি নিজের হাতেই তৈরি করেছো না না হোয়াটসঅ্যাপ তো আমি বানিয়েছি পাটিসাপটা তুমি বানিয়েছো তা আমাদের একটু রেসিপিটা বলবে যে পাটিসাপটা কি করে চালের গুঁড়ো হুম। আর সুজি ময়দা সুজি ময়দা দিয়ে বানিয়ে গুড় ছিল না গুঁড়ো দিই না গুড় ওর মধ্যে দাওনি না নর্মালি পরে ওপরে শুধু দিয়েছি ও আর পুরটা তো পুরটা পুরো তো নারকেল ক্ষীর নারকেল তো খোয়া ক্ষীর খোয়া কেট দিয়ে পাকিয়ে পাকিয়ে বানিয়েছে দেখো গাইস তোমরা যারা এখন মডার্ন যুগের হয়ে পিঠে বানাতে পারো না বলে আমি তো পিঠে বানাতে পারি না দেখো তাদের লজ্জা পাওয়া উচিত একজন আমাদের জামাইবাবু এই বিদেশ থেকে দাঁড়িয়ে এত সুন্দর পাটি সাপটা বানিয়ে আমাদের খাওয়ালো বাঙালি খাবার তার কোথাও নেই না কোথাও নেই না একদম ভালোবেসে আমার দিদিকে যতটা ভালোবাসো খাবারটা ততটাই ভালোবাসো একদম দুজন না, ভালো আমার থেকেও খাবারটাকে বেশি ভালোবাসে তুমি জানো এ হে কন্টিনিউ মানে রান্নার ভিতরে ঢুকে রয়েছে আর আমি তো একদম bored হয়ে যাই। দেখো বেচারা দিদির অভিযোগের শেষ নেই দিদির বাঙালি না একটা ছোট প্রশ্ন যেটা সবাই আমাকে জিজ্ঞাসা করে এই একদম তো ইউনিক এরকম বাংলা মানে অনেককে আমি বাঙালিকে দেখেছি যারা বিয়ে থাওয়া করেছে হয়তো জাপানিজের সাথে ইন্টারকালচার বিয়ে করেছে করার পর জাপানিজের মতনই হয়ে গেছে এখানে তুমি দাদাকে যে বাঙালি করে ফেলেছো তুমি কোনো তান্ত্রিক তান্ত্রিকের কাছে গেছিলে ভালোবাসার তান্ত্রিক ভালোবাসা না ভালোবেসে তোমাকে বস বাঙালি করে ফেলেছি, ফেলেছি। বাঙালি করে ফেলেছি। তান্ত্রিক মানে সেই মন্ত্রতন্ত্র আছে না সেই ইয়ে সাধু সন্ন্যাসী তাদের কাছে গিয়েছিলে নাকি জিজ্ঞেস করছে আমি বললাম, সেইখানে যাওয়া হয়নি গেছিল নাহলে এত সুন্দর এত আমাদের চুপচাপ মিষ্টি জামাইবাবু পটালো কিভাবে না না আমি পাঠাই নাই জামাইবাবুই আমাকে পাঠিয়েছে কে না কে প্রথমে বলেছিল মানে বিয়ে করবো বিয়ে করবো এইটা তুমি বলেছিলে কে? দেখলে আমার চুলি হারিয়ে গেল তো জামাইবাবু এবার আমাদের পাঁচখানা বাংলার তোমার সব থেকে প্রিয় খাবারের নাম বলো তাড়াতাড়ি এক সরষে ইলিশ সর্ষে ইলিশ দুই কষা মাংস কষা মাংস তিন চিংড়ি মালাইকারি চিংড়ির মালাইকারি চার ধোকা ডালনা ঢোকার ডালনা পাঁচ পাঁচ শুক্তো শুক্তো হ্যাঁ শুক্তো পাঁচখানা মিষ্টির নাম বলো বাংলা এক রসগোল্লা দিদি সন্দেশ। দিদি তুমি চুপ মুখে একদম করে চেন ঠিক আছে জামাইবাবু প্রশ্ন আখি থেকে খুলে দিয়েছে আমি চেনটা আটকে দিয়েছি আমি খুলে দিয়েছি না বলতেই হবে একটা তাড়াতাড়ি পান্তুয়া পান্তুয়া দুই গোল গোল সাদা সাদা গোল গোল রসগোল্লা বলি তারপর মিষ্টি দই তিন সপ্তাহ পাটিসাপটা চার আজকে কি খেলাম আমরা পাতে কি ছিল দুধ পুরি দুধ পুলি আর তার সাথে ছয়
সন্দেশ হ্যাঁ? সন্দেশ সন্দেশ তো বললাম বলা হয়ে গেল সন্দেশ বলেন না, সন্দেশ বলেন, পাঁচ সন্দেশ। আচ্ছা সন্দেশ আচ্ছা বড়ি দিয়ে কি রাখো? আমার শাকের ঘন্ট পালং শাকের ঘন্ট, পাঁচ মিশালি পাঁচ পেশাদি, বড়ি দিয়ে ঘ্যাট ওই খেয়েছি? দিয়ে ঘ্যাট খেয়েছি ওই দিয়ে, হ্যাঁ ঘাট ঘ্যাটও হয় না? ঘ্যাটও পাওয়া যায় টোকিও আর কলকাতার মধ্যে। তোমার হচ্ছে শ্বশুর ভেবে চিনতে বলবে, ঠিক আছে তো? শ্বশুর বাড়ির লোকজন শুনছে, শ্বশুর বাড়ি মানে কলকাতার শ্বশুর বাড়ি পছন্দ বেশি না টোকিওর বাপের বাড়ি পছন্দ বেশি? ভেবে বলতে হবে। শ্বশুর বাড়ি শ্বশুর বুঝলে? এইবার আমি বলি তো আমি বলি বলো, বলো। আমার শ্বশুর বাড়ি জামাইবাবু শ্বশুর বাড়ি পছন্দ, আমার এখানকার পছন্দ। তো দুজনে উল্টো, দিদির হচ্ছে তোমার শ্বশুর বাড়ি পছন্দ, জামাইবাবুর শ্বশুর বাড়ি পছন্দ, সেম সেম ঘুরে ঘুরে। দিদি তুমি জামাইবাবুর সাথে যখন কথা বলো কি কোন ভাষায় বলো? জাপানি জাপানি দেবো বোঝে? বাংলা জাপানি দুটোই বলি। খুব যখন রাগ হয় বাংলায় গালাগালি দিয়ে দাও। বাংলায় না একটাও গাল হয় না, গাল হয় না, রাগ হয় বদমাস শয়তান, না না হয় না, রাগ হয় না? রাগ হয়। খুব তোমাকে রাগ হয় না? হাই আরিগাতো গোজাইমাসু। এই তোমাকে আমি বকি গাল দিই বকি? না না কে বেশি রাগি, তুমি বেশি রাগি না দিদি? যাই হোক না, ও এই যে বললে না এরকম করে, সত্যি কথা আমি রাগ করি না, ঝগড়াও করি না। দেখে তোমাকে বোঝা যাচ্ছে দিদি, তুমি জামাইবাবু আমাদের জামাইবাবুকে কন্ট্রোল করে রেখে দিয়েছি জানো তো, একদম পচা মহিলা। ঠিক এই তোমাকে ফ্রি আজ থেকে শোনো আমি কন্ট্রোল করি। শোনো, তোমরা যারা ভিডিও দেখছো, আমাদের এই জামাইবাবু জাপানের থাকে রেস্টুরেন্ট রয়েছে, দিদি ছেড়ে দিয়েছে আজ থেকে, ঠিক আছে? এবার যাদের আর কারো যদি পছন্দ হয়ে থাকে এই জামাইবাবুকে, আমার কমেন্টে বলে যেও, আমি তোমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো। জামাইবাবু ফ্রি দিয়ে দিলাম কিন্তু। পারবে তো? পারবে তো? সবাই কি পারবে তো? পারবে তো? তাহলে আমি সায়োনারা। সায়োনারা মানে হচ্ছে টাটা, জাপানিজে সায়োনারা মানে হচ্ছে টাটা, তো দিদি বলছে সায়োনারা। ঠিক আছে তুমি চলে সমস্যা নেই। বলে দিলে আমি তোমার যারা বাঙালি রয়েছো সবাইকে বলছি, একবার অন্তত এসে এখানে খেয়ে যে অথেন্টিক খাবার কাকে বলে বুঝতে পারবে। আর বুঝতেই পারছো পিঠে করেছে মানে এর থেকে আর অথেন্টিক কি বানাতে পারে, আর প্রপার পিঠে বানিয়েছে। এই ভাইয়ের কথা একেবারে সম্পূর্ণ সত্যি, সবাই খুশি করে আনন্দ করে চলে আসো, খাবার খেয়ে চলে যাও। একদম এত দেখো দিদিও একদম নিজের মানুষের মতন, দেখেছো? অন্য রেস্টুরেন্টে যেমন তোমাকে কাস্টমার মতো ব্যবহার করে, সেরকম না, নিজের কত গল্প করলে দেখলে। বাবু আসছি আমরা তাহলে, হাই ঠিক আছে আসলাম, ঠিক আছে ভাই আরিগাতো গোজাইমাসু। তোমাকে না মাঝে মাঝে আসতে হবে। দেখো যাওয়ার আগেও বকাবকি হচ্ছে, পুরো একদম শাসনের কড়া শাসনের মধ্যে রেখেছে আমাদের জাপানি নিয়মকে। চুপ করো দিদি। ভালো করে তৈরি করে ছেড়ে দিও। ঠিক আছে, সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো গাইজ এই ভিডিওটাকে আপাতত এইখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আগামীকালকে আমি রোজ ব্লগ ছাড়ি জাপান থেকে, টোকিও থেকে, একটা ব্যাচেলার ছেলের জীবন কেমন হয় সেটা আমি রোজ ব্লগে দেখাই। তো যারা যারা দেখতে ইচ্ছুক বা যারা দেখতে পছন্দ করো, আমি জানি তোমরা সবাই আমার ভিডিও দেখতে অনেক পছন্দ করো, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই।